সালাউদ্দিন সাহেব এসে গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সবাই Mas এসে sama. গেছি। Alhamdulillah. Sama Bami Sumi. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আজকে আমরা একটু বেসিক কিছু, তুমি বাবু একটু বলো আমাদেরকে। আহ, এই যে সাদদাটা, Hello. Yeah, তাসদিদ, yeah. Do it now. He can have it. Hmm. তাসদিদটা আসলে Hmm. এইটা মানে প্রয়োজনটা কি ছিল? তাসদিদটা আমরা কেন ইউজ করতেছি? Nick's eye specialist, right? কি কি উপকার হচ্ছে তাসদিদ ব্যবহার করলে, Okay, অত no ব্যবহার problem. করতে I'll হয় do এই it. কারণে। কারণ তাসদিদটা আমাদের একটু অসুবিধা হচ্ছে মনে হয়। আর দিদি সাদ্দা। সাদ্দা, যেমন কালকে পড়তে গিয়ে অসুবিধা হওয়ার কি কারণ? এটাই তুমি হ্যাঁ, কোরআনের আমাদেরকে কোনো বলো। ব্যাখ্যা আছে নাকি? হ্যাঁ, কোনো ব্যাখ্যা, যেমন আমি তোমাকে বলি, আমরা বলছি কি বিসমিল্লাহ, হুম, বিসমিল্লাহ। হুম। এখানে শব্দ দুইটা ছিল, মানে বিসমির সাথে দুইটা শব্দ গেল, বিসমি যোগ আল্লাহ, আল্লাহ। আল্লাহ। তা আমরা পড়ি কি বিসমিল্লাহ। তো বাহ। বিসমিল্লাহ পড়তে গিয়ে আল্লাহ বানানটা, এই যে আলিফ লাম, তারপরে লামের উপরে তাসদিদ, তারপরে হা। তা আমি প্রথম আলিফ লাম এই দুইটা বাদ বাদ দিয়ে দিলাম। ওটা আমি হুম, পড়তে পড়তে চাইলেও পড়তে পারবো না, হুম, কারণ আমি বিসমি আল্লাহ পড়বো না, আমরা পড়তে বলা হয়েছে বিসমিল্লাহ। তাহলে আলিফ লাম দুইটা উজ্জ হয়ে গেল, হুম, দুইটা শব্দ জয়েন করার জন্য। হুম। এইটা মানে এইভাবে আমরা পড়ি কেন, কিংবা আহ এটাকে কালকে আমরা আলোচনা করতেছিলাম যে সাদ্দার হলে কি কি করতে হয়। সাদ্দা হলে সাদ্দা। তুমি যেমন সবসময় বলো, সাদ্দা মানে ওই শব্দটা একটু শক্ত করে পড়তে হবে, তুমি বলছিলা তাই না? হুম। শব্দ শক্ত করে পড়তে হয়। তাই বিসমিল্লাতে কি শক্ত কি পড়বো? মানে সাদ্দাটা অ্যাকচুয়ালি আমাদেরকে কিভাবে পড়তে বলে একটা অক্ষরকে, অথবা এইটার কোনো নিয়ম কানুন গুলো কি কি, আহ, তোমার কি মনে হয়? এরকম কোনো কিছু কি আমাদের মাথায় আছে, কিংবা আমরা একটু জানি? আচ্ছা, এটা গেল একটা। তারপরে দেখো বিসমিল্লাহি, তারপরে হির রহমান, তাই না? বিসমিল্লাহি, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, সবখানেই দেখা যাচ্ছে আলটা বাদ পড়ে যাচ্ছে, আলটা বাদ পড়ে গিয়ে ওইভাবেই চিহ্ন দেওয়া আছে, আমরা ওইভাবেই পড়ি। হুম, আচ্ছা, কিন্তু এখানে আসো, তারপরে আলহামদু লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন, ঠিক আছে না? রব্বিল আলামিন, ওই যে আল্লাহ, ওই যে উপরে ছিল কি দেখো বিসমিল্লাহির রহমান, এইখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ পড়ে যাচ্ছে, কিন্তু হুম, ওই নিচে রব্বিল আলামিন, রব্বিল এখানে কিন্তু দেখা যাচ্ছে কি লামের উপরেই কি আছে, হুম, সাকিন আছে। সাক্ষাতে কিন্তু আমরা বলতেছি কি রব্বিল আলামিন, মানে এই যে ইয়েটা,
নিয়মটা আচ্ছা এটাকে কিভাবে কনসাস করা যায়। এরপরে হচ্ছে দেখো, আমরা কালকে এখানে এসে আটকে গেছিলাম, আটকে যাইনি, আমরা এখানে প্রশ্ন করছিলাম আর রহমানির রহিম। আমরা হুম, পড়তে পারতাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনার রহমানির রহিম, কারণ তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনার পরে কি আছে? গোল চিহ্ন লাম আছে, তার উপরে, হ্যাঁ তার উপরে লা আছে। হুম লা থাকার কারণে আমরা ইচ্ছে করলে কি করতে পারি, এখানে না থেমে পরের শব্দের সাথে মিলিয়ে আমরা পড়ে ফেলতে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নার রহমানির রহিম বলে এখানে আমাদের থামতেই হবে। এখানে আমাদের থামতেই হবে কারণ গোল চিহ্নের উপরে লাম ল আছে। এখানে আমাদেরকে দম ছাড়তেই হবে, ঠিক আছে? তো এই যে আমরা এই এত জায়গায় পড়লাম, এখানে এই সাদদা পড়তে গিয়ে আমাদের কি কি এই মানে চেঞ্জ হইলো, কেন চেঞ্জ হইলো, এই ব্যাপারে কখন চিন্তা করছি আমরা? না, হুম। না। এইভাবেই এইভাবেই বলা আছে মানে সেই মানে আর এইভাবেই কি নিয়মটা পড়ারই আর কি কিভাবে বলা আছে, যেমন কালকে তোমার আম্মুদেরকে বলতেছিলাম, তোমার আম্মুর মাঝে মধ্যে বাদ পড়ে যায় যে যেখানে সাদদা আছে, যেখানে সাদদা আছে সেই শব্দটাকে কি করতে হবে? দুইবার পড়তে হবে। করে করতে হবে। দুইবার পড়তে হবে, একবার হচ্ছে সাকিন দিয়ে, আর একবার হচ্ছে সাদ্দার সাথে যে হরকতটা আছে সেটা দিয়ে, হুম সেটা দিয়ে। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাও? হ্যাঁ এখন পাচ্ছি, ইয়েস ও আচ্ছা, এখন আমার এটা পাচ্ছি। কেন জানি নিজে নিজে মিউট হয়ে যায়। তোমার আমারটা তোমার মনোবার মতো হুম এটা মিউট হয়ে যায়, আর এটাকে আর অন করতে যায় না। আমরা সাদ্দার ব্যাপারে একটু আলোচনা করতেছিলাম। হ্যাঁ দুলমা, আমি শুনতেছি। হ্যাঁ, তো এখন আমি বলছি সাদ্দা আলোচনাটা আমাদের জন্য সহজ করে কি করে বোঝানো যায়। যেমন এর চেয়ে সহজভাবে বলার কোনো রাস্তা নাই তুমি আচ্ছা আচ্ছা, না হ্যাঁ আছে। দুলমা, যেটা আপনি বলতেছেন ওইটাই তো, মানে হুম এটা দুইবার পড়তে হবে। এটাই হচ্ছে যে কোনো ইয়ের উপরে সাদ্দা থাকলে, যেমন আর রহমান, আর রহমানও বললে হবে না, আরটা পরিষ্কার করে পড়তে হবে, তারপর রহমানটা পড়তে হবে। এইটা বুঝলেই তো মোটামুটি হয়ে যায় বোধহয়। এটা 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 হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে সাদদা দেওয়ার আরেকটা ইয়ে কি, মানে সাদদা দেওয়া হয়েছে আরেকটা কারণ কি, যে তুমি আগের শব্দের শেষ অক্ষরের সাথে পরের শব্দের ওই অক্ষরটার সাথে সংযুক্ত করবা যার উপরে তাসদিদ আছে, নাকি? যেমন ওই যে এই, আ আল কি আল আলামিনার, আল আমিনার রহমানির, আর ওখানে ছিল আল আমিনার, মানে ওই প্রথম অক্ষরের শেষ অক্ষরের সাথে পরের শব্দের যেই অক্ষরের উপর তাসদিদ আছে সেই অক্ষরকে পড়তে হবে। এর মাঝখানে যে সমস্ত অক্ষরগুলো আছে যাদের উপর হরকত নাই সেগুলো পড়তে হবে না, পড়া যাবে না। কঠিন হয়ে গেল কিনা? ওইভাবেই রাখেন দুলমি, যেভাবে আছে ওইভাবেই রাখেন, যেভাবে আমরা না, পড়তেছি। তোমাকে জানতে কেন, এখনই প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিবা, দ্বিতীয়টা পারবে। তারপরে বলতেছি আর রহমানির রহিম, দেখো আর রহমানির রহিম, এই যে আমি আর পড়লাম,
হুম আলিফের উপরে হরকত কোত্থেকে পেলাম, কিভাবে পেলাম? প্রথম বলছি তাসদিদটা হচ্ছে তার আগের শব্দের হরকত অক্ষর সাথে মিলিয়ে পড়ার জন্য তাসদিদ দেওয়া। কিন্তু আমি কি করলাম, মিলিয়ে না পড়ে আমি থেমে গেলাম। থেমে গিয়ে আমি এখন পড়বো 3 নম্বর লাইনে, যেটা আমরা পড়ি কি, আর রহমানির রহিম। তো এখানে আলিফের উপরে জবরটা কোত্থেকে পেলাম? তাদিসকে তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম না, মানে আগের শব্দের শেষ অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম না। এখানে গ্রামারটা কি, কিংবা ইনস্ট্রাকশনটা কি? এরপরে হচ্ছে, আচ্ছা বুঝলাম যে না, এটা আমি পড়ি আমরা এইভাবে, আর রহমানির, এই যে নির রহিম পড়লাম। এখানে তো এখানে মানে কোনো গ্রামার আছে কিনা বলে আমরা জানি না। দীপু একটা জানে। আমরা বলছিলাম কোন শব্দের প্রথমে যদি এমন এমন কোনো অক্ষর থাকে যার উপরে হরকত নাই, আর হরকত না থাকলে কিন্তু কি ওই অক্ষরটাকে উচ্চারণ করা যাবে না, পড়া যাবে না। যেমন উচ্চারণ তো করাই যায় আলিফ লাম, কিন্তু আলিফ লাম, আমি আর রহমানের কথা বলছি, আলিফ লাম তারপরে রর উপরে তাসদিদটা পড়া যাচ্ছে না। তো এই যে এখানে যে একটা নিয়ম, এটা একটু দীপু মনে হয় পারে। কালকে আমরা বলছিলাম যে কোন অক্ষরের উপর যদি হরকত না থাকে, সেই হরকত, সেই অক্ষরের উপর হরকত দেওয়ার নিয়ম কি, হুম ওই অক্ষর থেকে ওই শব্দের মধ্যে তৃতীয় অক্ষরটা নামি ভাই, তৃতীয় অক্ষরটা, তারপর রকম। হুম হ্যাঁ, তৃতীয় অক্ষরের উপরে যেই হরকতটা আছে সেই হরকতটা ওই অক্ষরের উপর আলিফের উপর দিয়ে পড়তে হবে। এখন যদি এই রয়ের উপরে যদি কখনো পেশ থাকতো, তো আলিফের পেশ দিয়ে পড়তাম। যদি জেড থাকতো, হুম আলিফের উপরে নিচে জেড দিয়ে পড়তাম। পেশ থাকলে আলিফের উপরে পেশ দিয়ে বেশ পড়তাম। দিয়ে এখানে কি আছে, রর উপরে জবর আছে, অতএব আমি এখানে যখন আগের সাথে মিলিয়ে পড়লাম না, নতুন করে এই অক্ষরটা, এই শব্দটাকে পড়তে যাচ্ছি, তখন আলিফের উপরে জবর দিয়ে আর রহমান পড়লাম। তারপরে হুম নির রহিম, কারণ এই যে নিস, এখানে হচ্ছে এখন প্রথম নিয়মটা, যে সাদ্দাতে কি বলছিলাম, সাদ্দা হচ্ছে সংযোগ থেকে পড়া। পূর্ববর্তী অক্ষরের, হুম পূর্ববর্তী শব্দের শেষ অক্ষরের সাথে সাদ্দার, যে অক্ষরের উপর সাদ্দাটা আছে তাকে সংযুক্ত করতে হবে। তো ন যে নি পড়তে পারি, তো কে কি করব, নির, আমি আলিফ লামকে আর পড়বই না, নির নির রহিম, নির রহিম। এটা কি আমাদের মনে থাকবে বড়পা? রহিম মিম। বড়পা, হ্যাঁ, কালকে যেটা বুঝেছিল ওটা তো মনে আছে। মনে থাকবে না? হুম তাইলে আমরা হ্যাঁ। একটু, আমি আজকে একটু দেখি, আমরা আজকে মানে পাওয়া যায় ইয়ে নাকি? করবো না, আমরা একটু দেখি সাদ্দাটা কোথাও পাই কিনা। আমি ওটা তো আমি জাস্ট তাসদিদের বিসমিল্লাহ বিবরণ। করে এখানে গেলাম, বিসমিল্লাহ করে এখানে গেলাম, হ্যাঁ এখানেই আছে, আছে এই যে। আপনি এই, আমরা মনোপা পড়তে পারবেন না, মনোপার জন্য অসুবিধা হবে। বড়পা দেখি পড়েন, স্ক্রিন দেখে এটা কোন পড়া যাবে, স্ক্রিন দেখে, ওটা না ওই যে এটা লাকাত কাফারা। স্ক্রিন সূরা? দেখে পড়া যাবে? আমি পারি না। না না, আপনি পারবেন না, আপনাকে বলতেছি না, সরি, আমি বড়পাকে এতক্ষণ ছিলাম না, আসছি আবার। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা এই যে বড়পা কি এই দেখতেছেন, আসছে আপনার স্ক্রিনে এখন লেখা ওই যে আসছে? লাকাত কাফারা এটা। কোনটা বড়পা, বাংলাটা পড়েন তো দেখি।
বাংলায় তাহারাও নিশ্চিত কাফের যাহারা বলে এক্স্যাক্টলি নিশ্চয় এক্স্যাক্টলি 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 দেখি এই আয়াতটা পড়ান তো দেখি, কেন অপরিচিত আয়াত পড়তে গেলে আমাদের একটু কষ্ট হয়, পরিচিত অনেক সময় আমরা ধাক্কা দিয়ে পড়ে ফেলতে পারি, অপরিচিতই পড়ি আজকে আমরা, কারণ সাধ্যাটা আজকে পরিপূর্ণভাবে বুঝতে চাই, কারণ সাধ্যাটা বাদ পড়ে যাচ্ছে আমাদের। পড়েন, এখানে অনেক সাধ্য আছে। লাকাদ কাফারা না 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 লাযিনা না, প্রথমে বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলছেন, বিসমিল্লাহির এটা হচ্ছে রহমানির রহিম। কোরআনের আদব। আউযুবিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি শাইতানির মিনাশ রাজিম। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, লাকাদ কাফারা লাযিনা হ্যাঁ, কাফারাল্লাযিনা, ক্বালু হ্যাঁ, ক্বালু কাফারা ক্বালু ইন্নাল্লাহা ইন্নাল্লাহ, সালিসু না সালিসু না, ইন্নাল্লাহা সালিস দীপু গাইড করো, সালিসু সালিসু, 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 হ্যাঁ সালিফ আলিফ আছে, আলিফ আছে, হ্যাঁ সালিসু সা সালাসাতি হ্যাঁ সালাসাতি হ্যাঁ সালাসাত সালাসা হ্যাঁ, সালাসাতি, হ্যাঁ সালাসা হবে মেবেনাতা ইয়ে হবে ও না বাচ্চা আমরা বলতে তো থাকলে পড়ুক, হবে সালাসাতিন পড়লেও আমাদের আপাতত অসুবিধা নাই। আমরা আজকে হুম এই মুহূর্তে দেখতেছি সাধ্যাটা কি করে আমরা পড়বো। হ্যাঁ, ওমা মিন ইলাহি মিন ইলাহিল্লাহ না লা না কেন, না কেন, ইলাহিল কেন হইলো, ইলাহি হি কেন, এখানে কি আপনি দেখতে পারতেছেন না? এখানে দুই জবর না, হ্যাঁ ইলাহি ইলাহিন এটা এই দুই জবর ইলাহিন হবে দুই ইল্লা জেড তাই আ না? না, দুই জেড তো, আপনার দেখতে অসুবিধা হচ্ছে হ্যাঁ বরকত। দুই জবর ইলাহিন হ্যাঁ, ওই যে আমরা বলি ইলাহিন হিন, লা। ওই যে আমরা বলি, আবার বলতেছি যে একটু দাঁড়ান, বার উপরে দুই জবর হলে বান, বয়কার বা দন্তন্য, বান, বার নিচে দুই জের হলে বিন, বিন বয়স্কার দন্তন্য, বিন, তারপরে দুই পেশ হলে বুন, বয়স্কার বু, বুন দন্তন্য। হ্যাঁ, তো এখানে ইল, সরি ইলাহিন হিন, ইলাহি তাকে দন্তান্ন, ইলাহিন। হ্যাঁ, ইলাহিন ইল্লা আ হ্যাঁ, হয়নি, হয়নি, ইলাহিন, হ্যাঁ তারপরে ইল্লা হ্যাঁ, ইল্লা, ইল্লা আপনার হয়, কিন্তু ওই মনে হয় এই প্রথম হরকতের এটা একটু কম ইয়ে হয়, ইল্লা, ইল্লা, বলছি কি লাম দুইবার পড়তে হবে, প্রথমবার হ্যাঁ ইল, তারপরে লা, হ্যাঁ হ্যাঁ, ইল্লা, তারপর ইল্লা ইলাহুন হ্যাঁ, এইভাবে ইলাহি ইলাহুন, ইলাহুন ওয়া ওয়াহিদু ইলাহুন ওয়াহিদুন না, এই যে এখানে আপনার আমরা বুঝতে পারি না আপনার ইয়ে পড়াটা, ইলাহুন, ইলাহি ইলাহুন, ইলাহুন ওয়াহিদ ওয়াহিদুন ওয়াহিদ হবে হ্যাঁ, না ওটা ঠিক আছে, আমরা থামার নিয়মটা পড়ান, হ্যাঁ একসাথে পড়লে তো আমাদের বলতে হবে না, কিন্তু আমরা বলছি ইলা, ইলাহি, ইল্লা, ইলা, ইলাহুন দুই পেশ এটা হ্যাঁ ঠিক আছে, দুই পেশ, ইলাহুন দুই পেশ ঠিক আছে, কিন্তু তো আমাদের অসুবিধা নাই, দুই পেশ দেখতেছি, কিন্তু আমরা এই হুম প্রথমবার কি পড়লাম, প্রথম বলছিলাম সাদ্দা পড়ার নিয়ম, যে হুম পূর্ববর্তী অক্ষরকে পরের শব্দের
যে অক্ষরের উপরে সাদ্দা দেওয়া আছে তার সাথে সংযুক্ত করে পড়তে হবে, সংযুক্ত। তাহলে এটা কি হবে, আমরা এটাখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে এখানে ইকফা গুন্না হবে, আবার সংযুক্ত হবে। আর ইকফা গুন্না করতে গেলে সংযুক্ত হয়ই, প্রায় সংযুক্ত হয়। তো এখানে ইলাহু, ইকফা ইলাহু কোথায় তুমি ইকফা কোথায় পেলেন? কেন তানবিনের পরে যদি ওই যে এই সমস্ত অক্ষর আসে, সেই তখন এটা ইকফা না, ইকফা এটা ইজান না? কেন? হ্যাঁ ইজার কি হয় আছে? না, এটা ইকফা তো। ইজার হচ্ছে হামজা হামজা হা, হা, আইন ওয়া হা, আছে না? আইন, ওয়া তো ইজান না ওয়াইন তুমি? হা। না না, না, ওয়াটা হচ্ছে ইকফার অক্ষর। ইকফা, ওয়া ইকফার অক্ষর। না, এটা ইয়ার মালুনের মধ্যে। বাউন্ন, ইয়াউমিন, তারমানে ইয়ার মালুন। আমি এটাই আমাদের বলছিলাম যে এটা একটু একটু বুঝতে হবে। এটা আমারও একটু অসুবিধা হয়, এটা কি ইকফা হবে নাকি কি হবে। কালকেও এটা নিয়ে কথা বলছিলাম, দিবু শুনছিল কিনা। আমার ইয়ার মালুনের ইয়াউমিন, 14, ইয়ার মালুনের ইয়াউমিনে হচ্ছে গিয়ে কি গুন্না হবে, বাবু নিজেই বলছে। আর র লামে গুন্না হবে না। গুণ হবে না। হ্যাঁ, তাইলে এখানে এই ইয়াউমিনের এখানে ওয়া আছে, ইয়া ওয়া মিম নু ওয়া। এখানে ওয়া, যেহেতু ওয়ার আগে দুই পেশ আছে, মানে কি তানভিন আছে, তাইলে এখানে কি হবে, ওই ইয়ার মালুনের ওই ওই সূত্রটা আসবে। কিন্তু এখানে আবার ওয়ার উপরে কি আছে, তাসদিদ আছে। তাসদিদ আছে। তাইলে ওয়াকে হার সাথে মিলিয়ে পড়তে হবে। ইলাহুম ওয়াহিদ, ইলাহুম ওয়াহিদ, ইলাহুম ওয়াহিদ। আর আমি যদি এরকম পড়ি বড়পা, ইলাহুন পড়ে ফেললে আমি কিন্তু আর ওই তাসদিদটা পড়তে পারতেছি না। কিন্তু ইলাহুন তারপরে কিভাবে পড়বেন? ইলাহুন ওয়াহিদুন হবে না? না, ওটা ঠিক আছে, কিন্তু ওয়াহিদুন তো ঠিক বললো আছে। আমি তো ওটা কোনো, আপনি আলাদা আলাদা পড়লে তো আমি বলছি আপনার পড়া ঠিক আছে। ইলাহুন ওয়াহিদুন ঠিক আছে, অর্থরও কোনো ভুল নাই, পড়াও কোনো ভুল নাই। কিন্তু আমি যখন তেলাওয়াত করব, তখন ওই যে এই তাসদিদটাকে ঠিক মতো পড়তে হবে না। তাসদিদের এক নম্বর রুল বলেছিলাম কি, তাসদিদ, তাসদিদের আগের শব্দের অক্ষরের সাথে শেষ অক্ষরের সাথে তাসদিদওয়ালা শব্দকে একসাথে সংযুক্ত করে পড়তে হবে, সংযুক্ত। তাইলে হুম, হু, হু, কেন এটা পড়তে একটু কষ্ট হচ্ছে কিনা, হর উপরে, হর পরে কি আছে, ওয়ার উপরে কি আর আছে, কিছু নাই। জজম। তাসদিদ আছে মানে জজম আছে, জবর আছে। তাইলে হু ওয়াহিদ, হুম ওয়াহিদ। আর আমাদের একটা জিনিস আছে নাকি, কি যেন, পেশের পরে ওয়া সাকিন হলে সেটাও টান হয়, তাই না? পেশের পরে ওয়া সাকিন, এখানে একটু মাদ হয়ে যায়। হ্যাঁ মাদ হয়ে যায়। এখানে মাদ না, এখানে হচ্ছে গুন্না, কিন্তু এটাও একারে মাদ টানতে হবে। ইলাহু ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ। আমি যদি এখানে আমি যদি ইলাহুন ওয়াহিদ পড়ি, তাইলে আমার কিন্তু কি হলো, একটা অক্ষর বাদ পড়ে গেল বড়পা। ইলাহুন ওয়াহিদ যদি পড়ি, তাইলে আমার কিন্তু ছিল কি, ওয়ার উপরে তাসদিদ, তার উপরে জবর। আমরা বলছি কি ওয়াকে দুইবার পড়তে হবে, একবার সাকিন দিয়ে আর একবার জবর দিয়ে। তো জবর দিয়ে আমি সাকিন দিয়ে পড়লাম না,
খালি জবর দিয়ে পড়লাম, তাইলে একটা অক্ষর বাদ পড়ে গেল না? হ্যাঁ, দুবার উচ্চারণ হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা বোর্ড দেখি, আমি সময়ে করতে তাহলে পারি না। ইলাহু ওয়া, একবার ইলাহু ওয়া, হ্যাঁ তারপরে ওয়াহিদ। হ্যাঁ, ইলাহু, এরপরে আপনি দম ওয়া ছাড়বেন না, কিন্তু আপনি একটু নিবেন, সময় নিবেন। ইলাহু ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ। আচ্ছা, এখানে ওয়াহিদ টানলাম কেমন? জবরের পরে খালি আলিফ, ওয়ার উপরে জবর, হ্যাঁ তারপরে খালি আলিফ, এই জন্য এখানে এক আলিফ টান। আচ্ছা, কালকে আমি আমরা ওই যে থামার একটা নিয়ম দিছিলাম, হুম কেউ- কেউ কি দেখছিলেন নাকি? দেখছি ওখানে দেখছি দেখছো না? ওখানে জি একটা জিনিস ছিল। একটা আছে সেটা অবশ্যই থামতে হবে। হ্যাঁ, অবশ্যই থামতে হবে। আর একটা জিনিস ছিল, ওটা দেখতে হবে, সাক্তা। সাক্তা, সাক্তা বলে একটা জিনিস লেখা আছে কোরআনে, আমাদের কাছে আছে। এটা হচ্ছে একদম সূরা বাকারার শেষ আয়াতে। সাক্তার অর্থ হচ্ছে এখানে তুমি থামবা, কি দম ছাড়তে পারবা না। হ্যাঁ হ্যাঁ একটা আছে। আছে। এবার আমরা কিন্তু এখানেও ওই দীপি একটু ভালো মতো চিন্তা করে তোমার মাদেরকে শিখাইতে হবে। যেমন আমি পড়ি, লাকাদ কাফারাল্লাযীনা, আমি কিন্তু দম ছাড়তেছি না, কিন্তু আমি একটু পজ করতেছি। হুম লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আমি কিন্তু দম ছাড়তেছি না, হুম ক্বালু, কিন্তু আমি দম ছাড়লে অসুবিধা নাই। দম ছাড়লে কি করতে হবে? যেখানে দমটা ছাড়লাম তার আগে পরের থেকে শব্দটা, কমসে কম ওই শব্দটা পরিপূর্ণভাবে আবার আরম্ভ করতে হবে। আমি যদি এর পড়ি, আগের শব্দটা। হ্যাঁ মানে, না, যেখানে থামলাম অর্ধেকে হুম থেমে গেলাম, যেমন কল, কল, কল পড়ে আমি আর দম নাই, কলু হুম ছিল, কিন্তু কল পড়ে হুম আমার দম নাই, তখন আমি কি পড়বো? কলু ইন্নাল্লাহ। আমি ইন্নাল্লাহ পড়তে গিয়েই আমার দম শেষ হয়ে গেল, তখন আমি আবার নতুন করে পড়বো কি? ইন্নাল্লাহ, অথবা আল্লাহ। একটু আমাকে থামার নিয়মটা এখনো পড়ি নাই। থামার, থামলে আবার কি, যদি কোনো আয়াতের মাঝখানে থেমে যায়, কোনো শব্দের শেষে থামলে এক কথা, শব্দের মধ্যে দমের জন্য অনেক সময় থেমে যেতে পারি। আমরা ভাবলাম যে আমরা পড়ে ফেলতে পারবো, কিন্তু দেখা যায় যে ওই শব্দটা পরিপূর্ণ পড়া হলো না। তাইলে কি করতে হবে? ওই শব্দের কমসে কম আগের শব্দটা থেকে আরম্ভ করতে হবে, কমসে কম। যেমন এটা দুলমা এখানে যদি আল্লাযিনা তে শেষ হয়ে যায়, তাহলে আবার আল্লাযিনাটা পড়ে তারপর কলু পড়তে হবে না? এক্স্যাক্টলি পড়তে হুম হবে। কিন্তু অনেক সময় না পড়লেও চলবে যদি আমরা অর্থ জানতাম, বুঝি। হুম যদি আমরা জানতাম। ঠিক আছে? হুম যেমন এখানে অর্থটা হচ্ছে, এদুবন তো আমাকে পড়তেই হবে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু। এখানে আমি ইচ্ছে করলে দম ছাড়তে পারি। এটা হুম অর্থটা কি? অবশ্যই কাফেররা, যারা কাফের তারা হুম বলিয়াছিল বলে অথবা বলে। বলে লাকাদ মানে অবশ্যই, হুম লাকাদ মানে নিশ্চিত, লা কদ একসাথে অর্থ হচ্ছে নিশ্চিত যে, অথবা অবশ্যই। কাফারা, কাফারা মানে কাফের। না, না, কাফারা কাফারা মানে ক্রিয়া, কাফের না? না, কাফারা তো দেখো তুমি, কাফারা ক্রিয়া, তাইলে এটা কাফের হবে কেন? হুম, কাফারা তাহলে এটাই এ, তাহলে ক্রিয়া অস্বীকার, ইয়ে হবে না তো অস্বীকার কাফেরুন। করা। না, আমি বলি, অর্থটা বলি। কাফারা মানে অস্বীকার করা, হ্যাঁ অমান্য করা, অথবা হুম হুম কাফের হওয়া। ঘুমিয়ে নামাজে গেলাম। যাও, হুম কাফের আল্লাহ। হওয়া। তুমি হুম সাদ্দাটা নিয়ে একটু পড়েও তো দেখি।
কোনো ইউটিউবে গিয়ে এটি পড়ো একটু সাদ্দাটা কাফারা। তাহলে কাফারার অর্থ অ্যাকচুয়ালি কি? এটা ক্রিয়া, অস্বীকার করা, হ্যাঁ অস্বীকার ঠিক করা, আছে। অমান্য করা। আর হুম কাফারা, কাফারাল্লাযিনা, হুম কাফারাল্লাযিনা, হুম এই এটা হচ্ছে হচ্ছে কাফারা মানে যারা কুফরি করলো, আল্লাযিনা, আল্লাযিনা হুম কাফারা তার মানে যাহারা কাফের। যখন হুম আল্লাযিনা কাফারা তখন বলবো যাহারা কাফের অথবা যাহারা হুম অস্বীকারী। হুম অলু, ওই কাফেরটা কি তারা বলল, নিশ্চিত বললো। যে যাহারা কাফের তাহারা বলল হুম ইন্নাল্লাহ। আচ্ছা এটা বাদ দেই, তাইলে আমরা হুম এখান থেকে দিবি দেখো আরেকটা জিনিস বলি, আজকে শেষ করে ফেলি। আমরা বলছিলাম ওখানে কিছু হলো আর রহমান, আর রহমান, আলিফ লাম তারপর রহমান। আমি কি করছি বলছি যে আলিফের উপরে জবর দিয়ে পড়ো। এখন মনে করো আমি এইভাবে এখানে পড়তেছি লাকাদ কাফারা, আমি আর পড়লাম না, তখন এই পরের শব্দটা কি কিভাবে পড়বো? আল্লাহ হুম আল্লাহ, আমরা তো পড়ি আল্লাহ জি, আল্লাযিন। কিন্তু হুম আল্লাহ জি, কিন্তু এখানে তো ওই তিনের নিয়মটা খাটলো না। হুম তিনের নিয়মটা খাটলো আল্লাহ না, তিনের নিয়ম আল্লাযিনা দিলে তো তিনের নিয়ম খাটবে না। খাটলো না তো কেন? হ্যাঁ এই জিনিসগুলো একটু আমাদের বের করতে হবে। আমিও জানি না, এগুলো আমরা ধরতেছি আমরা। হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা দুর্মা, এখানে যদি আল্লাযিনা আমরা বলি, আলিফটা এক শব্দ, দুইটা লাম, হ্যাঁ দুইটা শব্দ দ্বিতীয় ওইখানে কিন্তু তৃতীয় আল্লাহ শব্দ, শব্দ হয়ে যাবে। তৃতীয় আলিফ দীপু শব্দের সহ উপরে তৃতীয়, জবর আছে, আল্লাযিনা হবে না? তাই না আলিফ আর সহ রহমানে তৃতীয়। তুমি 4 নাম্বার শব্দ আচ্ছা, হয়ে যায়। আলিফ সহ তৃতীয়, তাইলে এটা কিভাবে পড়বো? হ্যাঁ আমি একটু এটা তুমি মনে থাকবে, আলিফ সহ তৃতীয়। হুম হ্যাঁ কিন্তু ওখানে এত 4 নষ্ট নাম্বার করি। শব্দ হয়ে যায় মিলাই। হ্যাঁ, ওখানে 4 নম্বর শব্দ হয়ে যায়, তাহলে কি হইলো? হ্যাঁ 4 নাম্বার শব্দ হয়ে যায়, এটা দেখছি। হ্যাঁ 4 এই যে নাম্বার এখন শব্দ হয়ে দেখাচ্ছি, যায়, বুঝছো? দীপুকে আর ঢুকাই দিই, তাহলে রহমান, দীপু একটু পড়তে পারবে, চিন্তা করতে পারবে। হুম, আর কোথায় গেল? রহমানে ওই যে প্রথম তো সাকিন, তারপর হলো জবর। হ্যাঁ, এগুলা পড়ার বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন কি নিয়ম আছে, যেটা হুম আমরাও জানি না, শিখাই ফেলছি, পড়ে ফেলছি। আর জানি। পড়তে ওই অনেক সময় বলি না যে এই যে দিপি এখানে দেখো, হুম এই যে আর রহমান আর রহিম, এখানে কি হলো? এটা হচ্ছে 1 2 3, 3 শব্দেরও তো জবর আছে তো। কোথায়? না কেমনে? কেমনে? রয়ের কোনটা? উপরে, রয়ের না, উপরে আলিফ লাম র, হ্যাঁ, তাহলে এর উপরে রয়ের উপরে তো হ্যাঁ প্রথমেই রয়ের উপরে, আইজিদের উপরে জবর। প্রথম প্রথমে সাকিন, হচ্ছে তারপরে জবর। সাকিন, তারপরে হচ্ছে জবর। তাহলে কি হইলো? রয়ের জবর উপরে রটাকে দুইবার করবা না, আর তারপর হ্যাঁ না প্রথম সাকিন পরে জবর হইলে 4 নাম্বারে পড়ে যাচ্ছে। তারপরে পড়ে যাচ্ছে না। এটা কি ওই যে হরফে শামসির ব্যাপারটা আছে এখানে কিছু? আমি হরফে শামসির 8 নাম্বার অধ্যায় নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, কালকেও দেখলাম শামসি সব, আর 8টা তো হরফে শামসি। হ্যাঁ, ওটার জন্য কি ওই যে এরকম হরফে শব্দ এই? শামসি হলে হ্যাঁ, কিন্তু আমার তো হ্যাঁ এখানে আলিফের উপরে যেমন একটু খেয়াল করি আমরা, এই হুম এই যে আলহামদু, এই দেখো আলহামদু, হুম হুম আলহামদু, এখানে দীপু একদম মাথায় ঢুকাও। এই এটা ছিল কি হামদুন, হুম শব্দটা ছিল কি হামদুন, অর্থ হুম ছিল প্রশংসা। ওটা হুম ছিল কি অনির্দিষ্ট বিশেষ্য। হুম হুম তার সাথে এটা আল আল যোগ যোগ যখন করে আলহামদু হচ্ছে তখন এক নির্দিষ্ট পেশ হয়ে বিশেষ্য, যাবে। হুম নির্দিষ্ট বিশেষ্য। তাহলে এখানে আলিফের উপরে জবর আছে, লামের উপরে জজম দিয়েছি আলহামদু, কিন্তু এখানেও হুম কিন্তু তাই ছিল, এটাও ছিল হুম রহমানুন, রহমানুন, হুম ছিল, হ্যাঁ রহিমুন। তো এর আগে আল দিয়ে নির্দিষ্ট করলাম, তাইলে এখানে হুম হুম আলিফ লামের উপরে আমি কিছুই দিলাম না কেন? সাকিন আসলো না, হ্যাঁ জবর আসলো, আল্লাহর সাকিন উপরে। আসলো না কেন? হুম একটা কারণ হইতে পারে যে ওই যে হরফে শামসি কামারির জন্য, কিন্তু এটাও আমি না, মানে ঠিক গ্রামারিয়ানদের মতো বলতে পারতেছি না। দুলমা, এখানে তো আর রাহমানু আর রাহিমি, এটা তো সব ওই যে
ইয়েকে ফলো করতেছে, প্রথম লাইনটাকে না, ফলো আমি করতেছে আমি বলে। এখন ওই ফলোর কথা বলি নাই। আমি বলছি যে আচ্ছা, আলহামদুর ওখানে আলের উপরে সব দিয়েছে, বুঝছি। আলহামদু। কিন্তু আমি হুম যদি এটা আর রহমানু পড়তাম, হুম তাইলে আমি হুম কিভাবে লিখতাম? আর রহমানু, আলিফের উপরে জবর দিতাম, লামের উপরে কি সাকিন দিতাম, তারপরে হুম আমি এটা পড়তাম। কিন্তু ওই হুম যেহেতু রর উপরে সাকিন আছে, হুম এখন আমাকে এটা পড়তে হলে কিভাবে পড়তো? আমি লিখতে পারলে ভালো হইতো, আমি লিখতে পারতেছি না, এই জন্য তোমাদের একটু অসুবিধা হুম হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, কিন্তু আমরা পড়তে পারি। আমি শুধু হুম ওই যে মাঝে মধ্যে আমাদের সাধ্যার মধ্যে কি হয়, দুইটা অক্ষর পড়তে হবে এটা ভুলে যাই। যেমন এই যে মনে করো, এই যে 4 নম্বর লাইনে, এখন এখন শেষ হয়ে যাবে কিন্তু। এই যে আমি যদি ইয়াউমিদ্দিন। আমি যদি হ্যাঁ, দিন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন পড়তে পারতেছি, কিন্তু আমি যদি আদিনটা পড়তে চাইতাম কিভাবে পড়তাম? আলিফ লাম, হ্যাঁ, এখানে তো মিবে জের এখানে তো জের, এখানে তো জের, তাইলে ঈদ-দিন হয় নাই তো, তাহলে ঈদ-দিন পড়ি আমি নাই তো কেন, না, আদ-দিন ঈদ পড়ছি দিন তো কেন? পড়ি নাই কেন? সেই জন্য হ্যাঁ, ওখানে তাই তো। ওই নিয়মটা মনে হয় হবে না। কথা বুঝতে পারছো? যেটা আমরা পড়তেছিলাম না, আল হ্যাঁ আল হ্যাঁ সামনে হ্যাঁ যেটা থাকলে আগে মনে হয় ওইটা প্রযোজ্য হবে না দুলমা। হ্যাঁ হুম, আল আল সামনে থাকলে আল। হ্যাঁ, ওই তো মনে হয় বললে তো হবে না, আমাদের শিখে ফেলতে হবে না। আচ্ছা, জানতে হুম। হবে আর কি, দেখি কোথায় আছে। ঠিক আছে। দীপু, এই অধ্যায় 8 হরফে শামসি যে শব্দ ইয়াটা আছে বইয়ের হুম মধ্যে, কোরআনে কোরআনী আরবি, আরবি শিক্ষা, এখানে ওটা হুম কোনটা? এই লাইনটা পড়ে দেখে তো আমি এই লাইনটা বুঝতেছি না। এখানে কোনটা? বলছে যে সকল শব্দের সঙ্গে আল যুক্ত করা হয়, সেই সকল শব্দের প্রথম অক্ষর যদি হরফে শামসি বা সূর্যাক্ষর থাকে, হ্যাঁ, তখন আলটা সেক্ষেত্রে উচ্চারণ হবে না। হ্যাঁ, আলের আলের লামের উপর সুকুনটি উঠে যায়। মিবাই লেখছে এটা, বুঝছেন? এই যে আলের দেখো, যে দেখছো? লামের উপর যে সুকুনটি উঠে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এবং সুকুনটি উঠে যায় এবং সূর্য অক্ষরটির উপর তাসদিদ দিয়ে পড়তে হয়। দেখছো? এর অর্থ হলো নির্দিষ্ট আর্টিকেল আলের লামটি উচ্চারিত হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, শামসি আলের শব্দের লামটি, জন্য। হ্যাঁ হরফে শামস, সেটাই বলতেছে হরফে শামস, হুম এবং সূর্য অক্ষরটি 2বার উচ্চারিত হবে। হ্যাঁ, আর আমি শামস ঠিক আপনাদের এখানে আছে। বলি। দেখতে যেখানে, হ্যাঁ তাইলে আমরা তো ওই ক্লুটা বের করতে পারলাম না। এই যে জেদ থাকলো, আমরা এই যে মালিক ইয়াউমিদ্দিনে, এখানে তো আদ-দিন পড়ছি আমরা, তাই না? যদি আলাদা করে পড়ি, এখানে তো আর জবরই দিয়ে পড়তেছি, আর রহমানেও জবর দিয়ে পড়তেছি, এখানে তো হ্যাঁ ঈদ-দিনই পড়তেছি না, তাই না? যে না মেয়ে ভাই না আগে যে না, আমরা একটা বিশ্লেষণ দিছিলেন মেয়ে ভাই, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ তাসদীদের উপরে যে চিহ্নটা থাকবে সেটাকে আমরা প্রথমে এনে পড়বো, এটা আগেও একবার বলছিলেন মেয়ে ভাই। মেয়ে ভাই হ্যাঁ এখন এটা নিয়ে চিন্তা করতেছে, আপনার হ্যাঁ। হুজুরদের সাথে চিন্তা করতে হবে। না, এটা একটা, আর হরফে হচ্ছে শামসি, আমাদের আমাদের ওই যে গুন্নার শেষ হয়ে যাচ্ছে এখনই। হুম, গুন্নার জি, ওই যে 2 নম্বরটা, ইয়ার হুম মালুম, হুম, ইয়ার মালুমটা, এই দুইটা আমাদের একটু ভালো জি মতো, জি, এই যে সাদ্দাটা আমি আজকে ধরছিলাম, কালকে অনেকক্ষণ পড়লাম, সাদ্দাটাতে পরিষ্কার হতে হবে। আমাদের এখনো শেষ হয়ে যাচ্ছে সুবহানাকা জি, আল্লাহুম্মা রব্বানা, বিহামদিকা হ্যাঁ, লা ইলাহা ইল্লা আশহাদু আনতা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইক। এটা একটু গবেষণা করো তো আমাদের দীপু। আমিও দীপুর আমি আজকে এখনই কথা বলবো একজনের সাথে।